প্রচুর ইদানিং ইয়াবা সেবন করে, কোকেন খায়, আইস খায়, মদ খায় ও বিভিন্ন ড্রাগসের সাথে জড়িত। আর সে নিজের টাকায় খায় না, তার বিভিন্ন ভাই ব্রাদার আছে, সে সবাইকে ম্যানিপুলেট করে। সে ছেলে মেয়ে সব ধরনের মানুষের সাথে সে তার অনেক ভালো সম্পর্ক সে মেনটেন করে। আপনারা মিডিয়াতে ওকে যেভাবে দেখেন, বিশ্বাস করেন সে ওই মানুষটা না। আমি যদি খারাপ হতাম, আমার লাইফ মানুষ জানতো না, আমি আমার লাইফ আমার মতো চলতাম। আমি তো জানি তাকে বিয়ে করলে আমার এই জিনিসগুলো ফেস করতে হবে, সমাজে মানুষ দুইটা নেগেটিভ কথা আমাকেও বলবে। আমি এগুলো চিন্তা করে ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম ভাইয়া। বাট এই কথাটা একটু শুনেন। আমি বুঝে শুনে এইরকম একটা ছেলেকে বিয়ে করছিলাম যে সমাজের মানুষজন আমাকে খারাপ বলবে, আমি জানি এই ছেলেটা কিরকম, তারপরেও ওকে আমি ভালোবাসছিলাম। আমি আজকে প্রিন্স মামুন অথবা প্রিন্স মামুনের বউয়ের ব্যাপারে কোনো কথা বলবো না। আমি আজকে পুরো মেয়ে জাতির ব্যাপারে কথা বলতে আসছি। মেয়েদের কেন যেন খারাপ ছেলে অনেক ভালো লাগে, মেয়েদের কেন যেন নেশাখোর মানুষজন অনেক বেশি ভালো লাগে, মেয়েদের কেন যেন লম্পট, জুয়াখোর, নেশাখোর, ড্রাগ এডিক্ট এইসব মানুষ অনেক ভালো লাগে, নার্সিসিস্ট মানুষজন অনেক ভালো লাগে, মেয়েদের কেন যেন নিপীড়িত হতে অনেক বেশি ভালো লাগে, মেয়েদের কেন যেন মানে মাইর খাইতে অনেক বেশি ভালো লাগে। আমি এই কথাটা কোনোভাবে মাথায় নিতেই পারি না। একটা মানুষ কেন অপমানিত হয়ে একটা জায়গায় থেকে যায়, একটা মানুষ কেন দেখে যে একটা ছেলে মানুষ অনেক নেগেটিভ, অনেক নেগেটিভ, অনেক নেগেটিভ, একটা ছেলে মানুষ এত বাজে ক্যারেক্টারিস্টিক্সের, একটা ছেলে মানুষ ড্রাগ নিচ্ছে, তারপরেও ওই ছেলেটাকে ছাড়তে পারে না। কিন্তু একটা ভালো ছেলেকে, একটা সুস্থ মস্তিষ্কের একটা ছেলেকে, একটা লক্ষ্মী ছেলেকে একটা মেয়ে মানুষ থাম করে ছেড়ে দিতে পারে কেন? কারণ হচ্ছে মেয়ে মানুষের সস্তা ছেলে, সস্তা মানুষজন অনেক বেশি পছন্দ, নার্সিসিস্ট মানুষজন অনেক বেশি পছন্দ, যারা কিনা তীব্রভাবে কষ্ট দিবে। মেয়ে মানুষের কেন যেন কষ্ট পেতে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখবেন কোনো নেশাখোর, কোনো ড্রাগ এডিক্ট, কোনো জুয়াখোরের বউ সহজে ছেড়ে যায় না। তারা লাইভে আসে, তারা বস্তিতে থাকলে বস্তির মানুষজনকে একত্রিত করে, তারা আশেপাশের মানুষজনকে একত্রিত করে, সমাজের মানুষজনকে একত্রিত করে, আত্মীয় স্বজনকে একত্রিত করে বলে আমি অনেক খারাপ আছি, আমি অনেক খারাপ আছি। মানে এটা গ্লোরিফাই করার চেষ্টা করে যে আমি এত নরম, আমি এত ভালো, তারপরেও আমি ওর সংসারটা করতেছে। ভাই, মানে তোর সংসারটা করতে বলছে কে? তোরে এত ভালো হইতে বললো কে? তুই ছাইরা দে, তুই ছাইরা দে না, তুই ছাড়বি না, তুই থাকবি, তুই থাকবি, তুই থাইকা আবার ওই ছেলের নামেই বদনাম করবি যে এই ছেলেটা আসলেও ভালো না। আপনি নিজে দেখেন প্রিন্স মামুন কি ভালো একটা ছেলে? প্রিন্স মামুনের ব্যাপারে পুরো পৃথিবী মনে হয় জানে, মানে পুরো বাংলাদেশের মানুষজন জানে যে প্রিন্স মামুন একটা খারাপ ছেলে, ত্যাগালা একটা ছেলে। ও যতই হজে গিয়া বলুক না কেন, মানে মদিনাতে দিয়ে মক্কায় গিয়ে বলুক না কেন আমি তোমাকে ভালোবাসি, এদের জন্য ভালোবাসাটা জাস্ট 2-4-5 মিনিটের ব্যাপার। এখন যে প্রিন্স মামুন তোকে গালাগালি করতেছে, তোকে ক্ষমচো দিয়ে গালি দিতেছে, তোকে বেশ্যামাগি বলতেছে, এগুলা শুনতে তোর ভালো লাগতেছে? ভালোবাসা এত সস্তা না, হ্যাঁ, ভালোবাসা এত সস্তা জিনিস না যে আজকে ভালোবাসলাম আর 4 দিন পরে বললাম তুই বেশ্যামাগি। হ্যাঁ, যদি এটাই হইতো ভালোবাসা এত সস্তায় হইতো, তাহলে পৃথিবীতে ভালোবাসা এক্সিস্ট করতো না। মেয়েদের মেয়েদের কোনোভাবেই ভালো ছেলে পছন্দ হয় না। মানে মেয়েরা কোনোভাবেই একটা ভালো মায়ের সন্তান পছন্দ করতে পারে না। মানে ম্যাক্সিমাম মেয়েদের খারাপ ছেলে পছন্দ। ব্যাড বয়েস, ব্যাড বাস দিবে, ফোন ধরবে না, রেসপেক্ট করবে না, খারাপ ব্যবহার করবে, মানে জালিমের মতো আচরণ করবে, এইরকম ছেলে মানুষ মেয়েদের খুব ভাল লাগে। আমার জামাই নেশা করে, আমার জামাই সিগারেট খায়, ইটস ওকে। এখন তো সিগারেট খাওয়া মানে ইটস ওকে হয়ে গেছে, একটা ফ্যাশন হয়ে গেছে। কিন্তু এই ফ্যাশনই যে আপনার জীবনটাকে শেষ করে দিচ্ছে, এটাকে আপনি বুঝতে পারতেছেন? এই মেয়ের কিসের অভাব? দেখতে সুন্দর একটা মেয়ে, কত সুন্দর করে কথা বলে, এই মেয়ে কিসের অভাব ছিল? এই মেয়ে এইরকম একটা ছেলের সাথে, প্রিন্স মামুন, বালের মামুন, এই প্রিন্স মামুনের প্রেমে পইরা নিজের জীবনটাকে শেষ করে দিল। পুরাটা সোশ্যাল মিডিয়া গতকাল থেকে সরগরম। কেন? কারণ এই ছেড়ি বলতেছে যে 4 মাস যাবত তোকে পিটাইতেছে। 4 মাস যাবত তুই পিটানি সহ্য করবি কেন? তুই ছাইরা দে, তুই আবার লাইভে আসছস কেন? প্রত্যেকটা মেয়ের ব্যাড বয়েস পছন্দ। বাংলাদেশের মেয়েদের ব্যাড বয়েস এত পছন্দ, এত পছন্দ, অপমানিত হইতে বাংলাদেশের মেয়েদের এত বেশি ভাল লাগে যে এরা ছাড়তেই পারে না এই নেশা। প্রিন্স মামুন যদি নেশা করে ইয়াবার, তাহলে বাংলাদেশের মেয়েরা নেশা করে হইতেছে ব্যাড বয়েসের। ব্যাড বয়েস ফাইভ পাইতে হবে। যে ছেলে ফোন ধরবে না, যে ছেলে কেয়ার করবে না, যে ছেলে অপমান করবে, যে ছেলে মারবে, যে ছেলে নেশা কইরা 2-4 দিন একদম উধাও হয়ে যাবে, ওই ছেলেকে ঠিক করে দিতে হবে। কেন ভাই? কি ঠেকা তোর? কি ঠেকা? বাপ মা ভাত খাওয়ায় না? হ্যাঁ, ভালো পোলা পাস না, চোখে দেহস না? এই নেশা থেকে বাইর হওয়া উচিত।
মাইয়া মানুষের এই নেশা থেকে বের হওয়া উচিত, ব্যাড বয়েজের নেশা থেকে বের হওয়া উচিত। এই মানুষ এখন শিক্ষিত পোলাপানো খুঁজে না, জানেন? মানে শিক্ষিত পোলাও ওগো ভাল লাগে না, ওগো ভাল লাগে অশিক্ষিত নর্দমার খ্যাত কুত্তা বেড়া। মানে কুত্তা দিয়া চুদলেও ওরা মনে হয় কোনোভাবে এই খারাপ ছেলেদের পিছা ছাড়বে না। সমস্যা মেয়েদের মধ্যে বেশি ছেলেদের থেকে। লজ্জা থাকলে, হ্যাঁ, আর নিজের যদি অপমান বোধ থাকে, নিজের যদি ইজ্জত থাকে, তাইলে এইসব ছেলেদের পিছে পিছে না ঘুরা নিজেকে বড় করেন। নিজেকে বড় করতে না পারলে ঘরের মধ্যে আটকায় পইরা থাকেন। বুঝতে পারছেন? কোনো দরকার নাই মানুষের কাছে বলার যে আমি অনেক ভালো, তাও আমাকে ছেড়ে চলে গেছে। এসব রঙ্গলীলা দেখায়েন না, শেষ করেন এসব ফালতু জিনিসপত্র, শেষ করেন। আপনাকে বলতেছি, ব্যাড বয়েজের পিছনে ঘোরা বন্ধ করেন।